কখনো কি এমন হয়েছে আপনার জীবনের সবচেয়ে দামি মানুষটা আপনার চোখের সামনে একটু একটু করে দূরে সরে যাচ্ছে আর আপনি কিচ্ছু করতে পারছেন না? আপনি চিৎকার করে বলতে চান, আমি তোমাকে হারাতে চাইনি, কিন্তু আপনার গলা দিয়ে কোনো স্বর বের হয় না। আমার জীবনে ঠিক এটাই ঘটেছে। একটা ছোট্ট ভুল নাকি অনেকগুলো ছোট ছোট ভুলের পাহাড়। আজ আমি সেই গল্পটাই বলবো, কেন মানুষ পেয়েও হারিয়ে ফেলে, আর হারিয়ে ফেলার পর তার যন্ত্রণা কতটা গভীর হয়। আমার আর নীলার গল্পটা আর 10টা সাধারণ গল্পের মতোই শুরু হয়েছিল। একই এলাকায় থাকতাম, ছোটবেলা থেকেই একে অপরকে চিনতাম। কিন্তু আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল সেই কলেজ জীবন থেকে। ও ছিল আমার ঠিক উল্টো। আমি যদি হই উত্তর মেরু, ও দক্ষিণ মেরু। আমি ছিলাম চুপচাপ, আর ও ছিল সারাক্ষণ কথা বলা এক প্রাণবন্ত প্রজাপতি। ওর ওই হাসিটাই ছিল আমার বেঁচে থাকার কারণ। আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। সত্যি বলছি, ছিল না। আমি ওর জন্য সব করতে পারতাম। ওর ছোট ছোট আবদার, ওর রাগ, ওর অভিমান, সব কিছু আমি মন দিয়ে সামলে রাখতাম। আমরা স্বপ্ন দেখতাম একটা ছোট ঘর হবে, আর সেই ঘরে থাকবে শুধু সুখ। সমস্যাটা শুরু হলো আমার চাকরি পাওয়ার পর। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেলাম। প্রথম প্রথম সব ঠিক ছিল। আমি ভাবতাম যত বেশি কাজ করব, যত তাড়াতাড়ি প্রমোশন পাবো, তত তাড়াতাড়ি নীলাকে বিয়ে করে আনতে পারবো। আমি আমাদের ভবিষ্যতের জন্য টাকা জমাতে শুরু করলাম। কিন্তু এই ভবিষ্যৎ গোছাতে গিয়ে আমি আমার বর্তমানকেই ভুলে গেলাম। আমি কাজে এতটাই ডুবে গেলাম যে নীলার জন্য আমার সময় কমে এলো। আগে যেখানে আমরা প্রতিদিন দেখা করতাম, সেখানে সপ্তাহে একবার দেখা হতে লাগলো। আগে যেখানে ঘন্টায় ঘন্টায় ফোন দিতাম, সেখানে সারাদিনে একবার শুধু রাতে গুড নাইট বলার জন্য ফোন দিতাম। নীলা প্রথম প্রথম বুঝতো। ও বলতো, ঠিক আছে, তুমি কাজ করো, আমি অপেক্ষা করব। কিন্তু এই অপেক্ষা একসময় ওর কাছে অসহ্য হয়ে উঠল। ও আমাকে ফোনে না পেয়ে মেসেজ দিত, ব্যস্ত আছো? আমি হয়তো 2 ঘন্টা পর রিপ্লাই দিতাম, হ্যাঁ, মিটিংয়ে ছিলাম। একদিন ও আমাকে ফোন করে বলল, চলো না, আজ একটু বৃষ্টিতে ভিজি, খুব ইচ্ছে করছে। আমি সেদিন ওকে ধমক দিয়ে বলেছিলাম, নীলা, তুমি এখনো ছোট বাচ্চার মতো কথা বলো। আমার কত কাজ তুমি জানো? এখন বৃষ্টিতে ভেজার সময় আমার নেই। ফোনটা কেটে দিয়েছিলাম। আমি বুঝতেই পারিনি ওই ছোট্ট আবদারটা ওর কাছে কতটা দামি ছিল। আমি বুঝিনি যে আমি ওর শখগুলোকে নয়, আমি আসলে মানুষটাকেই দূরে ঠেলে দিচ্ছিলাম। সম্পর্কে যখন অবহেলা ঢুকে যায়, তখন তা ক্যান্সারের মতো। আপনি টের পাওয়ার আগেই সেটা পুরো সম্পর্কটাকে শেষ করে দেয়। আমার আর নীলা মাঝেও ঠিক তাই হয়েছিল। আমি ওর ফোন ধরা কমিয়ে দিলাম, দেখা করা প্রায় বন্ধ। ও অভিমান করত, কাঁদত, আর আমি ভাবতাম এসব ওর ন্যাকামি। আমি ভাবতাম ও বুঝছে না কেন যে আমি এসব ওর ভালোর জন্যই করছি। কিন্তু আমি ভুল ভাবছিলাম। ভালোবাসা শুধু টাকা, বাড়ি বা সুরক্ষিত ভবিষ্যৎ চায় না। ভালোবাসা চায় একটু সময়, একটু মনোযোগ। আমি সেটাই দিতে পারলাম না। ধীরে ধীরে নীলাও কেমন যেন বদলে যেতে লাগলো। ও আমাকে ফোন করা বন্ধ করে দিল, মেসেজ দেওয়াও বন্ধ করে দিল, আমার সাথে অভিমান করাও ছেড়ে দিল। আর এটাই ছিল সবচেয়ে ভয়ের। যখন একজন মানুষ অভিমান করা ছেড়ে দেয়, তার মানে সে আশা করা ছেড়ে দিয়েছে। আমার তখনও হুঁশ ফেরেনি। আমি আমার অহংকার নিয়ে বসেছিলাম। ভাবলাম, ঠিক আছে, দেখি ও কতদিন কথা না বলে থাকতে পারে, ওই আমাকে ফোন দেবে। 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ, 1 মাস। ওর কোনো ফোন এলো না। আমার অহংকার এবার ভয় বদলে গেল। আমার বুকটা কাঁপতে শুরু করলো। আমি পাগলের মতো ওকে ফোন দিলাম। ফোন বন্ধ। আমি ওর বাড়ির দিকে ছুটলাম। ওর মা দরজা খুললেন। আমাকে দেখে তার চোখ ছলছল করে উঠল। তিনি শুধু বললেন, তুমি বড্ড দেরি করে ফেলেছ বাবা। আমি ভিতরে গিয়ে দেখলাম নীলার বিয়ের কার্ড। সামনের শুক্রবার ওর বিয়ে। আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি নীলার মাকে বললাম, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, ও আমাকে কিছু বললও না। ওর মা বললেন,
ও তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিল। ও তোমাকে বোঝাতে চেয়েছিল যে ও শুধু তোমার একটু সময় চায়, কিন্তু তুমি তোমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলে যে ওর মনের কথা শোনার সময় তোমার হয়নি। আমি সেদিন প্রথম বুঝলাম আমি কি হারিয়েছি। আমি যাকে আমার জীবনের সবকিছু ভাবতাম তাকে আমি নিজের হাতে গলা টিপে শেষ করে দিয়েছি। আমি নীলার সাথে দেখা করার জন্য পাগলের মতো হয়ে গেলাম। ওর এক বন্ধুর মাধ্যমে ওকে একটা ক্যাফেতে আসতে বললাম, শেষবারের মতো। ও এলো। নীল শাড়িতে ওকে ঠিক আগের মতোই সুন্দর লাগছিল, কিন্তু ওর সেই প্রাণবন্ত হাসিটা ছিল না। ওর চোখ দুটো কেমন যেন নিভে গিয়েছিল। আমি ওর হাতটা ধরতে গেলাম, ও হাতটা সরিয়ে নিল। ও শুকনো গলায় বলল, বলো কেন এসেছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, নীলা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি ভুল করে ফেলেছি, আমি আর কখনো এমন করব না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেদিন তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার ছিল সেদিন তুমি ছিলে না। যেদিন আমি তোমার গলার স্বর শোনার জন্য সারা রাত জেগে থাকতাম সেদিন তুমি তোমার মিটিং নিয়ে ব্যস্ত ছিলে। আমি তোমার কাছে সময় ভিক্ষা চেয়েছিলাম আর তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। ও বলল, আমি তোমাকে হারাতে চাইনি, বিশ্বাস করো আমি প্রতিদিন অপেক্ষা করতাম এই বলে তুমি ফোন দিয়ে বলবে, নীলা চলো আজ আইসক্রিম খাই, কিন্তু সেই ফোনটা আর আসেনি। জানো, ও বলল আমার বাবা যখন অসুস্থ ছিলেন আমি একা হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, সেদিনও আমি তোমাকে ফোন দিয়েছিলাম, তুমি ফোনটা কেটে দিয়ে মেসেজ করেছিলে পরে কথা বলছি, সেই পরে আর আসেনি। আমার একাকিত্বের দিনে যে মানুষটা আমার পাশে ছিল না, আমার সুখের দিনে তাকে আমার কি দরকার? ও চলে গেল। আমি ক্যাফেটে একাই বসে রইলাম। আমার চোখের সামনে আমাদের সব স্মৃতি ভেসে উঠছিল। সেই প্রথম দেখা, প্রথম বৃষ্টিতে ভেজা, ওর হাসি, সব। আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি সেদিন বুঝেছিলাম হারিয়ে ফেলার যন্ত্রণা কতটা গভীর হতে পারে। এই যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করে দেয়। ওর বিয়ের দিন আমি যাইনি, আমি দূর থেকে শুধু ওকে আশীর্বাদ করেছিলাম। আমি জানি ও হয়তো ভালো থাকবে, কিন্তু আমি কি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো? আজ অনেক বছর কেটে গেছে, আমার প্রমোশন হয়েছে, আমি এখন কোম্পানির অনেক বড় পদে আছি, আমার অনেক টাকা, অনেক সম্মান, কিন্তু আমার জীবনে সেই প্রাণবন্ত হাসিটা নেই। মাঝে মাঝে যখন খুব একা লাগে আমি ব্যালকনিতে এসে দাঁড়াই, আকাশের দিকে তাকিয়ে ভাবি, নীলা কি এখনো বৃষ্টিতে ভেজে? ও কি এখনো হাসে? আমি জানি জীবন থেমে থাকে না, কিন্তু কিছু কিছু ভুল, কিছু কিছু কষ্ট সারা জীবনের জন্য দাগ কেটে যায়। আমি তাকে হারাতে চাইনি, আমি সত্যিই তাকে হারাতে চাইনি, কিন্তু আমার অবহেলা, আমার অহংকার, আমার ব্যস্ততা সব কিছু মিলে আমার কাছ থেকে ওকে কেড়ে নিল। বন্ধুরা, আপনাদের বলছি, জীবনে টাকা পয়সার দরকার আছে, সফলতার দরকার আছে, কিন্তু ভালোবাসার মানুষটার চেয়ে বড় কোনো সফলতা নেই। আপনার প্রিয় মানুষটাকে সময় দিন, তার কথা শুনুন, তাকে বোঝার চেষ্টা করুন। এমন যেন না হয় যখন আপনার হুঁশ ফিরবে তখন দেখবেন সে আর আপনার জন্য অপেক্ষা করে নেই, কারণ সময় আর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। আর ভালোবাসা তো অভিমানী, একবার মুখ ফেরালে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন। আমার গল্পটা একটা ভুলের গল্প, একটা অনুশোচনার গল্প। আশা করি আপনারা এই ভুলটা কখনো করবেন না। আমি জানি না আমার এই গল্পটা শুনে আপনাদের কার কথা মনে পড়েছে। জীবন এমনই, আমরা সবসময় সবকিছুর মূল্য বুঝি না, যতক্ষণ না সেটাকে হারিয়ে ফেলি। যদি আমার এই ভুলের গল্প, আমার এই অনুশোচনা আপনার হৃদয়ের কোথাও একটুও নাড়া দিয়ে থাকে, তবে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক হয়তো আমার এই কষ্টটাকে একটু হালকা করবে। আর যদি আপনি এমন না বলা কথা, এমন জীবনের গল্প শুনতে ভালোবাসেন, তবে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ওয়াদা করছি, এখানে আপনি শুধু গল্প নয়, জীবনের অনেক কঠিন সত্যি খুঁজে পাবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, যেন পরের বার দেখা হলে আপনি আমাকে সহজেই খুঁজে পান।
ভালো থাকুন আর আপনার ভালোবাসার মানুষগুলোর খুব যত্ন নিন।